এই দুর্গাপুজোয় বা নবরাত্রিতে আপনাদের ৫টা সবচেয়ে শক্তিশালী উপায়ের কথা বলবো। প্রথমেই বলবো লবঙ্গ। লবঙ্গের কথা, লবঙ্গের উপায়। লবঙ্গকে কিন্তু তন্ত্র মন্ত্র সাধনার একটা বিশেষ ঔষধি হিসাবে ধরা হয়। এই আপনারা আপনাদের যত বছর বয়স ততগুলো লবঙ্গ নেবেন, লাল বা কালো সুতোয় আপনারা সেগুলোকে বেঁধে নেবেন। মা দুর্গাকে বা নবরাত্রি যারা করেন, নবরাত্রির নবরূপের যে কোনো দেবীকে আপনারা যেদিন খুশি ওই মালা পরাবেন, দিয়ে মনস্কামনা জানাবেন। আপনার জীবনের বাধা, আপনার জীবনের কষ্ট, আপনি যেটা চাইছেন সেটা জানাবেন। ১ মাস থেকে ৩ মাসের মধ্যে আপনি ফল পাবেন। যখন আপনার মনস্কামনা পূর্ণ হবে তখন ওই মালাটিকে প্রবাহিত জলে আপনি ভাসিয়ে দেবেন। যদি মনে করছেন যে আপনার উপর কোনো নেগেটিভ এফেক্ট পড়ে বা আপনাকে কেউ তন্ত্রক্রিয়া করে বা আপনার ঘরে কোনো নেগেটিভিটি আসে, এই রকম যদি আপনার মনে হয়, তাহলে নবরাত্রি বা দুর্গাপুজোর সময় আপনি 2টো রূপোর ছোট লবঙ্গ কিনবেন। সেই 2টো লবঙ্গ আপনি মায়ের চরণে অর্পিত করে রেখে দেবেন এবং পুজো শেষে সেই রূপোর লবঙ্গ 2টো আপনি আপনার মেইন দরজার দুপাশে পুঁতে দিতে পারেন, কিংবা কোনো কিছু দিয়ে আপনি ঝুলিয়ে দিতে পারেন টুবলি করে। নেগেটিভ প্রভাব, তন্ত্র মন্ত্র, যে কোনো নেগেটিভিটি থেকে আপনি উদ্ধার পেয়ে যাবেন। 2 নাম্বার যে উপায়টা বলবো, সুপারি। অনেক মানুষের বিয়ে হচ্ছে না, বিয়ে দেখতে আসছে, খাচ্ছে দাচ্ছে চলে যাচ্ছে, বিয়ের বাধা কিছুতেই জীবন থেকে সরছে না। তাদের জন্য বলবো একটা বড় দেখে সুপারি নেবেন। সুপারিটা নিয়ে আপনি ভালো করে সিঁদুর লেপন করে একটা হলুদ কাপড়, চেলি কাপড় কিনে তাতে বাঁধবেন। বেঁধে আপনি মনস্কামনা জানিয়ে যে শীঘ্র যাতে বিবাহ হয়ে যায়, বিবাহের বাধা যাতে দূর হয়, বা বিবাহিত জীবনে যাতে সুখ শান্তি বজায় থাকে, শুধু বিবাহের জন্যই বা বিবাহিত জীবন ভালো কাটানোর জন্য এই উপায়টা করতে পারেন। করে মায়ের চরণে দিয়ে ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বেচ্ছে, ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বেচ্ছে, এই মন্ত্র আপনি জপ করবেন প্রতিদিন। তারপরে যখন পুজো হয়ে যাবে বা নবরাত্রির ঘট বিসর্জন হয়ে যাবে, বা আপনি প্রতিদিনের যে পুজো করেন, দুর্গা পুজোর পর ওই হলুদের কাপড়ে বাঁধা সুপারিটা আপনার বেডরুমে রেখে দেবেন, উত্তর পূর্ব দিকে রেখে দেবেন। বিবাহের পর সেটা আপনি শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েও রাখতে পারেন বিবাহিত জীবন ভালো হওয়ার জন্য, কিংবা আপনি প্রবাহিত জলেও দিয়ে দিতে পারেন। এবার যে উপায়টা বলবো, পান পাতার উপায়। পান একটা ভগবান মা দুর্গাকে নিবেদন করলে মা ভীষণই সন্তুষ্ট হন। আপনারা যে কোনো জীবনের বাধা দূর করার জন্য 27টা পান নেবেন এবং ডান্ডি শুদ্ধ, ডান্ডি যেন ভেঙে না যায়, এরকম 27টা পান পাতা নিয়ে আপনারা লাল সুতোয় পান পাতাগুলো বেঁধে একটা মালা বানিয়ে মাকে অর্পণ করুন। এবং ওই পান পাতা, যতদিন পুজো হবে আপনারা যতক্ষণ না, যদি জীবনের রোজগার করতে চান, অর্থ ইনকাম করতে চান, মনস্কামনা জানিয়ে ওই পানের মালা মাকে পরান এবং আপনাদের রোজগার খুব দ্রুত রোজগার শুরু হয়ে যাবে। রোজগার শুরু হলে ওই পান পাতা অবশ্যই প্রবাহিত জলে বিসর্জন করে দেবেন। যারা পান পাতার মালা গাঁথতে না পারছেন, তারা প্রতি শুক্রবার পান পাতার ওপর একটা গোলাপ ফুল, লাল গোলাপ ফুল বা ফুলের পাপড়ি আপনারা দিয়ে মা লক্ষ্মীর চরণে প্রতি শুক্রবার দান করবেন। রোজগারের জন্য, রোজগার বৃদ্ধির জন্য, আর্থিক উন্নতির জন্য অবশ্যই এই উপায় করে আপনারা সফলতা পাবেন।
ঘরে অনেকে অনেক টাকা ইনকাম করেন, কিছুতেই পয়সা ধরে রাখতে পারছেন না। তাদের জন্য বলবো যে গাঁটোলা হলুদ পাওয়া যায় দশকর্মা ভাণ্ডারে। এই নবরাত্রির দিনই মানে আপনার মহালয়ার পরের দিন থেকে প্রতিদিন মায়ের চরণে ২টি করে হলুদের গাঁট আপনি অর্পণ করুন এবং সেগুলো তারপরে একটা লাল কাপড়ে জড়ো করতে থাকুন দিন বাদে। সেইটা নিয়ে আপনার সিন্ধুকে বা ক্যাশ বক্সে বা আলমারিতে, যেখানে আপনি টাকা পয়সা গয়নাগাঠি রাখেন, সেখানে রেখে দিন। পরের বছর যখন নবরাত্রি আসবে, নতুনভাবে আপনি এইভাবেই হলুদ প্রতিদিন মায়ের চরণে দান করবেন। আর্থিক স্থিরতার জন্য, স্টেবিলিটির জন্য, যাতে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ে, অর্থ যাতে আপনার ঘরে সঞ্চিত থাকে, তার জন্য কামনা করবেন এবং পরের বছর ওই পুঁটলি প্রবাহিত জলে বিসর্জন দেবেন এবং নতুনভাবে আবার ওই হলুদের গাঁট রেখে আপনি জীবনে আপনি করে দেখুন, যা আপনার সেভিংস আছে তার ডাবল, 3 ডবল সেভিংস আপনার বাড়তে থাকবে এবং অনেক গুণ বৃদ্ধি পাবেই পাবে। এই যে উপায় 5টা বললাম, আপনি অবশ্যই 100% ফল পাবেন। আপনি একটু মন থেকে ভক্তি ভরে করে শুধু দেখুন। দুর্গাপুজো আপনাদের অনেক ভালো কাটুক। নবরাত্রিতে আপনারা প্রচুর আনন্দ সুখ যাতে আপনাদের জীবনে বয়ে আনেন, তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনারা আমার সাথে সবসময় থাকবেন এই আশা নিয়ে। ওম শান্তি।